অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা জুন 2025 কেমন যাবে। বৃশ্চিক রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী যা অনেকটাই সত্যি হবে। জুন 2025 বৃশ্চিক রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের আর্থিক দিক কেমন যাবে, ব্যয় কেমন হবে, তাদের প্রেম দাম্পত্য জীবন কেমন যাবে, তাদের ভাগ্যের উন্নতি কেমন হবে, তাদের ওভারঅল উন্নতি কেমন হবে এবং তাদের শেয়ার মার্কেট, ফাটকা, লটারি থেকে কেমন উন্নতির যোগ আছে, পারিবারিক জীবন কেমন যাবে, পিতামাতার স্বাস্থ্য কেমন যাবে, সব কিছু নিয়েই কিন্তু আমার একটা আলোচনা থাকবে। এই আলোচনা একটা ওভারঅল আলোচনা, এটাই কিন্তু সব নয়, কারণ ব্যক্তিগত জন্মচার্টের ওপর, দশা অন্তর্দশার ওপর কিন্তু আমাদের ভবিষ্যৎ ডিপেন্ড করে। তবে এটাকে আপনারা একটু হলেও এই গাইডলাইনগুলোকে নিয়ে চলতে পারেন, যেগুলো আপনাদের আগামী দিনে বেনিফিশিয়াল হবে বলে আমি মনে করি। যাই হোক, জুন 2025 বৃশ্চিক রাশি স্বাস্থ্য নিয়ে আসার আগে বলি, বৃশ্চিক রাশি হচ্ছে কালপুরুষের অষ্টম রাশি, আর এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। এরা কিন্তু খুব জেদি হয় এবং এদের একটু স্মৃতিশক্তি কম থাকে, কারণ এই রাশিতে চন্দ্র নিচস্থ হয়। আর এরা কিন্তু অনেক দিন এদের সঙ্গে কেউ শত্রুতা করলে সেটা মনে রাখে, আর কাকড়া বিচার মতো পিছন থেকে আক্রমণ করার কিন্তু এদের একটা টেন্ডেন্সি থাকে। এরা কিন্তু অনেক ছোট জায়গা থেকে অনেক বড় জায়গায় পৌঁছাতে পারে। মিস্টিরিয়াস একটা রাশি এই বৃশ্চিক রাশি। অষ্টম ঘর, যেখান থেকে রহস্য উদ্ঘাটন করা হয়, সেই অষ্টম ঘর কিন্তু এই বৃশ্চিক রাশি কালপুরুষের। যাই হোক, রাশির অধিপতি মঙ্গল কিন্তু 7 তারিখে নবম থেকে দশমে গোচর করছে, অর্থাৎ নিচস্থ ভাব কাটাচ্ছে। আপনাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে, আপনাদের মধ্যে কনফিডেন্স লেভেল বেড়ে আপনারা কোনো কাজ করার দিকে আপনাদের যে একটা উদ্যম, ভিগার, সেই জিনিসটা কিন্তু আসবে। ফুল অফ এনার্জি আপনারা কিন্তু ইউটিলাইজ করতে পারবেন। যখন আপনাদের মঙ্গল নিচস্থ ছিল, তখন আপনাদের মধ্যে একটা ল্যাক অফ কনফিডেন্স, ল্যাক অফ এনার্জি, সেইটার অভাব ছিল, ল্যাক অফ ভিগার, উদ্যমের অভাব ছিল। সেইগুলো কিন্তু এখন আপনারা রিকভার করতে পারবেন। তবে আপনাদের ছোটোখাটো কিছু সমস্যা, পেটের সমস্যা হতে পারে, নার্ভজনিত কোনো সমস্যা, শিরা উপশিরা ঘটিত কোনো সমস্যা, টেনশান একটু, আবার আপনাদের ঠান্ডা লাগা বা নাক কান গলার কোনো সমস্যা দেখা যেতে পারে। স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে, খুব খারাপ কিছু স্বাস্থ্যের ব্যাপারে দেখা যাচ্ছে না। তবে মায়ের শরীরের ব্যাপারে কেয়ারফুল থাকতে হবে। মায়ের শরীরে কোনো সমস্যা হলে অবশ্যই চেক আপ করাতে হবে, ডাক্তারের ট্রিটমেন্ট কিন্তু নিতে হবে। বাবার শরীরের জায়গায় অনেকটা ভালো হতে যাচ্ছে, তেমন কোনো অসুবিধা নেই। তবে আপনাদের শিক্ষার জায়গায় কিছু বাধা প্রাথমিক শিক্ষায় কিন্তু রয়েছে, কনসেন্ট্রেশনের অভাব কিন্তু দেখা যাচ্ছে। মিডিয়া, এন্টারটেনমেন্ট, এইসবের প্রতি আপনাদের কিন্তু অ্যাডিক্টেড হয়ে যাওয়ার একটা পসিবিলিটি কিন্তু রয়েছে। ইলেকট্রনিক গ্যাজেটসের প্রতি আপনাদের ঝোঁক বাড়বে, সেগুলোর প্রতি আপনারা অ্যাডিক্টেড হয়ে যাবেন। পড়াশুনোর দিকে মনোযোগ কমে যাবে। বন্ধু বান্ধবের প্রতি আপনারা আকৃষ্ট হয়ে যাবেন। বন্ধু বান্ধবের দ্বারা ক্ষতির যোগ রয়েছে। বন্ধু ভাগ্য কিন্তু এখন ভালো যাবে না। তবু আপনাদের শনির ঢাইয়া কেটে গেছে। আপনারা যদি মনোসংযোগ বাড়াতে পারেন, অবশ্যই প্রাথমিক শিক্ষার জায়গায়ও ডেভেলপমেন্ট রয়েছে। উচ্চশিক্ষার জায়গায় যারা রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত, তাদের সফলতার যোগ রয়েছে। যারা বিদেশে গিয়ে পড়াশুনো করার কথা ভাবছেন বা বিদেশে গিয়ে কোনো সেটেল হতে চাইছেন, তাদের জন্যও কিন্তু সুখবর রয়েছে। যাই হোক, এরপরে আমি আসবো আর্থিক দিক। আপনাদের দ্বিতীয় পতি বৃহস্পতি, সে কিন্তু অষ্টমী। ব্যাংক, বিমা, তারপরে আপনাদের এইসব জায়গায় আপনাদের কিন্তু লগ্নি করার যোগ রয়েছে। আপনাদের আর্থিক জায়গায় মোটামুটি আপনারা ব্যালেন্স রেখে চলতে পারবেন। অষ্টমে বৃহস্পতি মানে যে অর্থভাব খারাপ এমন নয়, দ্বিতীয় তার দৃষ্টি থাকে।
আর্থিক জায়গায় আপনারা ব্যাংক, বিমা এইসব জায়গা থেকে আপনাদের কিন্তু শেয়ার মার্কেট এইসব জায়গা থেকে আপনাদের ফায়দা বা আপনাদের একটা বেনিফিট আসতে পারে। এইসব জায়গা থেকে আপনারা বেনিফিটেড হবেন, সেটা কিন্তু বলা যায়। যাই হোক, আপনাদের আর্থিক দিক মোটামুটি ভালোই যাবে, মধ্যম আমি বললাম। প্রেমের ক্ষেত্রে বলবো আপনাদের পঞ্চমে শনির অবস্থান, আপনাদের তৃতীয় চতুর্থ পতি। প্রেমের সম্পর্ক খুব যে ভালো এমন নয়, আবার খুব খারাপ এমনও নয়। প্রেমের মধ্যে যদি বিশ্বস্ততা থাকে, আপনারা যদি রিলায়েবল হন, তাহলে কিন্তু প্রেম সম্পর্ক খুব খারাপ হবে না। তবে কিছু কিছু ক্ষেত্রে নিজেদের মধ্যে সন্দেহ প্রবণতার কারণে ছোটোখাটো মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার কিন্তু যোগ দেখা যাচ্ছে। তবে নিজেদেরকে একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হবে, কম্প্রোমাইজ করে চলতে হবে। ছোটোখাটো ট্যুর ট্রাভেল করতে পারেন, একে অপরকে মর্যাদা সম্মান দিলে অবশ্যই প্রেম সম্পর্ক ভালো যাবে। বিবাহিত জীবনের ক্ষেত্রে মাসের 15 তারিখ পর্যন্ত আপনাদের একটু ইগো প্রবলেম ত্যাগ করতে হবে, না হলে কিছু সমস্যা বিবাহিত জীবনে আসতে পারে। পার্টনারের শারীরিক কিছু জায়গায় সমস্যা আসতে পারে। পার্টনার কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকলে সেখানে কোনো সমস্যা, তার নিজস্ব পার্সোনাল কিছু প্রবলেম আসতে পারে। বিবাহিত জীবনে কিছু সমস্যা থাকবে, তবে সেগুলোকে আপনারা শর্ট আউট করে যদি আপনাদের ভুল ত্রুটিগুলো বুঝে আলাপ আলোচনার মাধ্যমে আপনারা কিন্তু বিবাহিত জীবনে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। এমন কোনো সমস্যা নেই যেটা খুব বড় আকার ধারণ করবে। কর্মজীবনের ক্ষেত্রে বলবো মাসের 15 তারিখ পর্যন্ত রবি আপনাদের সপ্তমে থাকছে, তারপরে অষ্টমে চলে যাচ্ছে। এই মাসের প্রথমার্ধে কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু সফলতার যোগ রয়েছে। 15 তারিখের পর কিছু সম্ভাবনা কমবে। কর্মের ক্ষেত্রে আপনাদের উদ্যম বাড়বে, আপনাদের কর্মের ক্ষেত্রে ইনক্রিমেন্ট হতে পারে, কর্মের জায়গায় সফলতার যোগ রয়েছে। যদিও দশমে কেতু, কিছু শত্রুতা সৃষ্টি হবে। আপনাদের কর্মের ক্ষেত্রে কোনো পলিটিক্স এড়িয়ে চলতে হবে। তা সত্ত্বেও বলবো কর্মের জায়গায় আপনাদের লগ্নপতি কর্মক্ষেত্রে অবস্থান করার জন্যে আপনাদের কিন্তু প্রফিট বাড়বে, আপনারা বেনিফিটেড হবেন। এটা কর্ম জায়গা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে, এটা কিন্তু আমি মনে করছি। ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদের ব্যবসা মোটামুটি ভালো যাবে, খুব যে ভালো যাবে এমন নয়। তবে ব্যবসার প্রতি আপনাদের উদ্যম বাড়বে, আপনাদের অ্যাক্টিভ হতে দেখা যাবে, আপনাদের ফুল অফ এনার্জি আপনারা ইউটিলাইজ করবেন ব্যবসার ক্ষেত্রে। কাস্টমার সার্কেল মোটামুটি ভালো থাকবে, কিন্তু কোনো টাকা পয়সা ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে একটু বুঝে শুনে করবেন। কাউকে ধার দেওয়া, অচেনা অপরিচিত ব্যক্তিকে সমস্যার মধ্যে ফেলতে পারে, সেটা একটু চিন্তা ভাবনা করে কিন্তু আপনারা ধার দেবেন, না হলে আপনাদের টাকা কিন্তু আটকে যেতে পারে। আর ব্যবসার ক্ষেত্রে আপনাদের এই মাসে যে আপনাদের যে অ্যাক্টিভিটিগুলো দেখা যাবে সেগুলো পরবর্তীতে বিজনেসের ক্ষেত্রে ডেভেলপমেন্টে সহায়ক হবে বলে আমি মনে করছি। আপনাদের ওভারঅল ভাগ্যের উন্নতি কিন্তু রয়েছে। এই জুন 2025 আপনাদের ধীরে ধীরে আপনারা উন্নতির দিকে পৌঁছাতে পারবেন, সেরকম একটা যোগ কিন্তু তৈরি হচ্ছে। কি করলে আরও ভালো থাকতে পারবেন? আপনারা লাল রং, গোলাপি রং, ক্রিম রং, হলুদ, সোনালি রং বেশি ব্যবহার করুন, আপনাদের জীবনের সাকসেস অবশ্যই বাড়বে। কালো, ধূসর, নীল, আকাশি, সবুজ, সাদা এইসব রং কম ব্যবহার করুন, জীবনের সফলতা অনেক আসবে। বৃহস্পতির বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন 3 বার বা 108 বার। ওম গ্রাং গ্রিং গ্রোম সব রূপে নমঃ। মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করুন প্রতিদিন 9 বার বা 108 বার। ওম গ্রাং গ্রিং ক্রোম সব ওমায় নমঃ। প্রতি বৃহস্পতিবার গুঁড়ো হলুদ ওই আপনাদের যে ইন্ডেক্স ফিঙ্গার অর্থাৎ আপনাদের যে প্রথম আঙুল, বৃহস্পতির আঙুল, তার নিচে আপনারা 3 বার
জলে গুলে হলুদ ওখানে লাগিয়ে দেবেন। ডান হাতের বৃহস্পতির ক্ষেত্রে, আর 3 বার বৃহস্পতির মন্ত্র পাঠ করবেন, যে কোনো মন্ত্র। এটা সকালে স্নান করে করবেন, শুভ ফল অবশ্যই পাবেন। এই জুন মাসটা এটা করুন, আপনার জীবনে অনেক সাকসেস আসবে। জুন মাসের দেখুন কিছু দিক ভালো রয়েছে, কিছু দিক একটু অশুভ রয়েছে। জুন 2025 সব বৃশ্চিক রাশি মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, এটাই কাম্য। আজ এখানেই শেষ করলাম।